কাবিলার ভাই বোনদেরকে এক নজর দেখে আসবো। তো যা হোক, এখানে যারা কমিটির লোক আছে, যারা প্রশাসনের লোক আছে, দুলাল ভাই সহ যারা আমাকে আনছে, সাংবাদিক আছে, সবার জন্য একটা জোরে সোরে হাততালি। ডিলে কমান ডবল হইতেছে, সাউন্ড ডবল হয় কেন? ডিলে কমান, হ্যালো হ্যালো, ডিলে কমান, ডিলে কমান, হ্যালো। যাও, এবার যেটা বলতে চাইছিলাম, এই যে ভাই উপস্থাপনা করলো, ভাই আপনার নাম কি? ম্যাজিশিয়ান টি সরকার। এই উপস্থাপনা নিয়ে মাঝে মাঝে গ্যাঞ্জাম লাগে, কিছু অনুষ্ঠানে গেলে উপস্থাপক পাওয়া যায় না। তো কইলাম ভাই, এক জায়গায় শিল্পী হইলো আমি আর নকুল কুমার বিশ্বাস, কইলাম বাইরে উপস্থাপক কই? টিয়া দিয়েছি, উঠে শুরু করি দেন। আগে এবার হাতাইলা গছকা টিয়া দিয়েছে, উপস্থাপনা লাগবো না। হঠাৎ করে এখন আইগো ভাই, আরে দিশান হারালাইম, আগে হাঁটাইতে হবে না, তুই উপস্থাপনা করতে আর কি হারি না মানি, হারি না মানি। হ্যাঁ, আমি যে উপস্থাপনা করি বাংলাদেশে মনে ওয়ান পিস, আমি হেতারে দিছে উপস্থাপনা লাই। প্রথম নকুল কুমার স্টেজে উঠবো, তার উপস্থাপনা স্টাইল। নকুল কুমার রেডি হয়েছে, নাম বলে উঠবো, নকুল কুমার এভাবে রেডি হয়ে রয়েছে, হেতের উপস্থাপনার স্টাইল। ভাই সাহেব দেখতে খাড়ো, হেভি গান গায়, ইত্যাদিতে গান গায়, ফাটাফাটি গান গায়, দারুণ গান গায়, মজার গান গায়, হানিফ সঙ্গীতের অনুষ্ঠানে গান গায়, হারমোনিয়াম বাজায়। এটি কইতেছে শিল্পীর নাম বলে গেছে, শিল্পী খালি এরকম কইতেছে কিরার নাম কয় না কা, এতে খালি কইতেছে হেভি গান গায়, ইত্যাদিতে গান গায়। নকুল কুমার চিন্তা করলে আরাম দাদা ওনার নাম বলে গেছে, ওনাই উঠি যাই। নকুল কুমার আসে, তার পাশে দাঁড়াইছে, এতে দেখছে, দেখে ভাই সব এই তো আইছে, এই তো আইছে, বেটার নাম এই তো আইছে, বেটার নাম হইলো নকুল কুমার বিশ্বাস, কথা এই তো আইছে। আমি চিন্তা করলাম সর্বনাশ, এত তার নামও বলি দেবো। আগে এদিকে কি আগে ৭১-এর পরে, মানে যুদ্ধের পরে, ৭১ যুদ্ধের পরে তুই মায়ের খাইছিস তুই কোনোদিন? কোন ওস্তাদ খাই না, আজকে তুই মায়ের খাবি আলার।